বৃন্দাবন জঙ্গলের মধ্যস্থানে এক ভাঙা কুঠিরে টুনি নামে এক গরিব সৎ পাখি বসবাস করত। টুনি গরিব হলেও কখনো অন্যের ক্ষতি করতে চাইতো না। টুনি সবসময় চেষ্টা করত কিভাবে তার দ্বারা অন্য কোনো পাখির উপকার হয়। ঘরে তো কোনো খাবার নেই, দুটো যে চাল ফুটিয়ে খাবো তাও পারছি না। টোনা যে কবে শহর থেকে টাকা পাঠাবে কে জানে। অভাবের তাড়নায় টোনাকে আর শহরে কাজ করতে হচ্ছে। যাই নদী থেকে জল নিয়ে আসি। টুনি শূন্য হাড়ি দেখে মন খারাপ করে বাড়ি থেকে বের হয় জল নেয়ার জন্য। টুনির বাড়ি থেকে নদী বের হওয়া খানিকটা দূরে, তাই টুনিকে বেশ আঁকাবাঁকা মেঠো পথ অতিক্রম করে নদীর পাড়ে যেতে হতো। উফ বাবা, খিদের জ্বালায় একদম হাঁটতেই পারছি না। শরীরটা একদম আমার ঢলে ঢলে পড়ছে, মনে হচ্ছে আমি মারা যাব। আরে বাহ, ওই তো একটা পাখি যাচ্ছে। পাখিটাকে দেখে বেশ ক্লান্ত মনে হচ্ছে। আমার এখন এই পাখিটার সামনেই ঠিকঠাক ভাবে নাটক শুরু করতে হবে। যাই। আহ, জল জল, কেউ আমাকে একটু বাঁচাও। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। এই যে পাখি, কোথায় যাচ্ছ? আমাকে একটু জল দাও। এ কি খরগোশ, তোমার তৃষ্ণা পেয়েছে? তোমাকে দেওয়ার মতো এই জলটুকু শুধু আমার কাছে আছে। নাও, এই জলটুকু নাও। আহা, বড্ড তৃপ্তি পেলাম পাখি। সত্যি তুমি অনেক ভালো মনের পাখি, কিন্তু তুমি এত ক্ষুধার্ত কেন? সকাল সকাল কিছু খেয়ে তো বাড়ি থেকে বাইরে আসতে পারতে। খাবার থাকলে তো খাবো খরগোশ। কেন? এরপর টুনি তার অভাবের কথা সব খরগোশকে খুলে বলে। তবে চলো আমার সাথে। কোথায় যাব? উফ, এত প্রশ্ন করো না তো, চলো, আমার সাথে গেলেই বুঝতে পারবে। খরগোশ চলতে শুরু করে আর টুনিও খরগোশের পিছু পিছু চলতে থাকে এক অজানা গন্তব্যের দিকে। জঙ্গলের মাঝ দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা একটি সুন্দর জায়গায় এসে পৌঁছায়। বাহ, এই জায়গাটা তো অনেক সুন্দর খরগোশ। এখানে তো আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ টুনি, এখানে কেউ আসে না। আমি এই জায়গাটা পাহারা দেই। ওই যে দেখছো এই ফলের গাছটা, ওই গাছটা আমার দায়িত্বে। কিন্তু জানি বুঝতে পারছো না, দাঁড়াও আসছি। এই নাও টুনি, এই মুকুটটা আজ থেকে তোমার। এই মুকুট এতদিন আমি পাহারা দিতাম। এটা এক পরে আমায় দিয়েছিল কোন যোগ্য পাখিকে উপহার দিতে। এটা যত্নে রেখো টুনি। আর ওই যে ফলের গাছ দেখছো, এখন থেকে যত ইচ্ছে এখানে এসে ফল নিয়ে যেতে পারবে। এই মুকুট সময় মতো তোমায় পুরস্কার দিবে। কিন্তু খরগোশ। তুমি না করো না তো, তুমি অনেক ক্লান্ত। আগে একটু ফল খেয়ে নাও। আর শোনো, তোমার বিপদ আসতে পারে, তুমি বুদ্ধির সাথে তা মোকাবেলা করো, কেমন? আমার বিশ্বাস তোমার মতো ভালো পাখির সাথে ভালোই হবে। এরপর খরগোশ টুনিকে বিদায় দেয় আর টুনি সেখান থেকে চলে যায়। এদিকে টুনিও মুকুট মাথায় দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আরে টুনি, তুই এটা কি মাথায় দিয়েছিস? ও মা, কেমন সোনার মতো জলজল করছে। সত্যি করে বলতো, কোথাও থেকে চুরি করে এনেছিস নাকি? শোনো কাকুলি দিদি, এই টুনি না খেয়ে থাকলেও কখনো চুরি করে না, সেটা তুমি খুব ভালো করে জানো। আর এটা আমার সততার পুরস্কার। সোনার মুকুট মাথায় দিয়ে খুব অহংকার হয়েছে তোর, তাই না? নিজেকে কি নারী মনে করিস নাকি? তোমার বাঁকা কথা শেষ হলে এবার আমি চলি দিদি। আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে, চললাম। তোর এই মুকুট তো আমি নিবই নিব। কাকুলি হিংসা করে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কেটে রাত নেমে আসে। সকালে তো ফল খেয়েছি, কিন্তু এখন তো রাত হয়ে গেল, তাহলে খাবো কি? ঘরে যে খাবার নেই। টুনির কথা শেষ হতে না হতেই মুকুট থেকে আলোক রশ্মি বের হয়ে আসে আর অনেকগুলো খাবার প্রকট হয়। টুনি এমন অবাক করা কাণ্ড দেখে হতবাক হয়ে যায়। আরে আরে, এ আমি কি দেখছি? আমি খাবারের কথা বলতেই এই মুকুট কিনা আমাকে খাবার দিল। তার মানে এই মুকুট আমার সব চাহিদা পূরণ করবে। তাহলে আমি সবাইকে সাহায্য করতে পারবো। টুনি এত সুন্দর উপহার পেয়ে ভীষণ খুশি হয়। এভাবেই দিন কাটতে থাকে। টুনি মুকুটটা আর মাথায় না দিয়ে ঘরে লুকিয়ে রাখে, কিন্তু পাখিদের একান থেকে ওকান হতে হতেই সবাই মুকুটের কথা জানতে পারে। হ্যাঁ রে কাকুলি,
শুনলাম টুনি নাকি কোথায় একটা মুকুট কুড়িয়ে পেয়েছে, তুই কি দেখেছিস নাকি? হ্যাঁ দিদি, তা তো দেখেছি, ভীষণ চকচক করছিল। আমার তো মনে হয় চুরি করে এনেছে, নয়তো ওকে দেবে কে? হ্যাঁ তাহলে তো দেখতেই হয়, একবার সময় করে টুনির বাড়িতে দেখতে যাব। টুনি তো বাড়ি থেকে বেরই হচ্ছে না। বের হচ্ছে না দেখেই তো আমি চুরি করতে পারছি না। ধুর ধুর। আচ্ছা দিদি, এবার আসি আমি। আরে আরে, এখানে গুহা ফাঁকা কেন? মুকুটটা কোথায়? আর খরগোশ কোথায়? তার মানে কি খরগোশ ওই মুকুট কাউকে দিয়ে দিল? হায় 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 রে, ওই জাদুই মুকুট পছে আমার আর দেয়া হলো না। ভেবেছিলাম ডাইনি মাতার কাছ থেকে জল এনেই মুকুটে ছিটিয়ে দেব, আর মুকুট হবে আমার। বিশাখা ডাইনি মুকুট দেখতে না পেয়ে ভীষণ কাঁদতে থাকে। বিশাখার অনেক দিনের স্বপ্ন ছিল জাদুই মুকুট মাথায় দেয়ার, কিন্তু বিশাখা অশুভ হওয়ার কারণে কিছুতেই মুকুট ধরতে পারত না। তাই বিশাখা অপেক্ষা করছিল তার ডাইনি মাতার জন্য। ডাইনি মাতার দেয়া জল মুকুটে ছেটালে বিশাখা ডাইনি মুকুট ধরতে পেত। না না না, আমার নজর যার উপর একবার পড়ে তা আমি নিজের করেই ছাড়ি। ওই মুকুট নিশ্চয় খরগোশ কোনো পাখিকে দিয়েছে। আজকে আমি যাব পাখিদের এলাকাতে। ডাইনি তন্ন তন্ন করে পাখিদের রাজ্যে মুকুট খুঁজতে থাকে, কিন্তু ডাইনি কিছুতেই খুঁজে পায় না। ডাইনি বাধ্য হয়ে পাখিদের জানালা দিয়ে উকি দিতে থাকে। ওরে বাবারে, ডাইনি! ও বাবা, এই পাখিগুলো যা হয়েছে না, একটুতেই জ্ঞান হারিয়ে পড়ে। আমি কি দেখতে অত খারাপ নাকি? হ্যাঁ, আমি হলাম সুন্দরী। দৌড় দৌড়। ডাইনি আবারও ছুটে চলে এ বাড়ি থেকে ও বাড়িতে। কাল থেকে বনে বনে ঘুরে অসহায়দের সাহায্য করতে হবে। মুকুট, আমার একটু খাবার। এ কি, আমাকে খাঁচে বন্দি করলো কে? আমি রে আমি। তাহলে তুই মুকুট পেয়েছিস? চল আমার সাথে। এই মুকুট পাওয়া যে আমার স্বপ্ন। টুনি কিছু বুঝে ওঠার আগেই ডাইনি টুনিকে গভীর জঙ্গলে নিয়ে যায় আর একটা নীল আপেল খড়ে বন্দি করে। আমাকে ছেড়ে দাও ডাইনি, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। না না না, তোকে ছাড়লে আমি মুকুট পাবো কি করে? টুনি, টুনি, এই দেখো আমি অনেক কিছু নিয়ে এসেছি। বেরিয়ে এসো টুনি, আমাদের আর অভাব থাকবে না। এসো এসো। কি ব্যাপার, টুনি নেই কেন? মনে হয় বাইরে গেছে, পরে ঠিক আসবে। টোনা টুনির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু টুনি আর আসে না। দিন গড়িয়ে রাত হয়ে যায়। হায় হায়, টুনি তো এখনো এলো না। তাহলে কি টুনির কোনো বিপদ হলো? যাই তো কাকুলি দিদির কাছে। কাকুলি দিদি, কাকুলি দিদি, বাড়িতে আছো? কি হয়েছে কি? দিদি, তুমি কি টুনিকে দেখেছো? সারা দিন থেকে টুনিকে দেখছি না। টুনি কোথায় আমি কি করে জানবো? হ্যাঁ, টুনি কি আমার সাথে মেশে নাকি? সোনার মুকুট পেয়ে তো ভাবখানেই বেড়ে গেছে। মানে? তারপর কাকুলি টোনাকে সবটা খুলে বলে। তার মানে আমার টুনি বিপদে আছে। আমাকে আগে এক তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। এরপর টোনা এক তান্ত্রিকের কাছে যায় আর টুনির বিষয়ে জানতে চায়। শান্ত হ বাছা, দেখছি, আমি সবটা দেখছি। তান্ত্রিক ধ্যান করতে থাকে আর বলে, বাছা, টুনি তো বিপদে আছে। ও নীল আপেল ঘরে বন্দি আছে। এক লোভী ডাইনি ওকে সোনার মুকুটের জন্য আটকে রেখেছে। তাহলে এখন উপায়? আমি টুনিকে কিভাবে রক্ষা করব বাবা? চল আমার সাথে বাছা, ওই নীল আপেল ঘরে চল। টোনা ও তান্ত্রিক নীল আপেল ঘরের দিকে রওনা দেয়। আর মাত্র দুদিন পরে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো।
তাকিয়ে দেখ ডাইনি, আমি এসে গেছি, আজ তোকে বন্দি করে নিয়ে যাব। হা, 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 হা। এই, না না, এই সর্বনাশ করিস না, বলে দিলাম, করিস না, আমাকে বন্দি করিস না। না, তোকে বন্দি না করলে তুই এমন অন্যায় আবারও করবি। বিরিং বিরিং ছটফট, ডাইনি বন্দি হয়ে যা ছটফট। ডাইনি বন্দি হয়ে যায় আর তান্ত্রিক টুনিকে মুক্ত করে। তুমি এসেছো টোনা। কেঁদো না টুনি, আমি কাকুলি দিদির কাছে কিছুটা শুনেছি। চলো এবার আমরা অসহায়দের সাহায্য করে বাকি জীবন কাটিয়ে দিব। আমাদের আর কোনো বিপদ হবে না সৃষ্টিকর্তা চাইলে। দেখলে তো বন্ধুরা, যে সৎ তার কেউ ক্ষতি করতে পারে না। তাই আমরা সব সময় সৎ থাকার চেষ্টা করব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। তুলোর বালিশ নিবেন গো? তুলোর বালিশ, সাথে তুলোর গাদিও আছে। নিয়ে যান দাদারা দিদিরা, আমার কাছে আছে তুলোর বালিশ, সাথে তুলোর গাদিও। নিয়ে যান। শক্তিপুর বনে থাকতো দুই বন্ধু টোনা আর কালু। তারা বনে বনে ঘুরে তুলোর ব্যবসা করত। এই কাজে খুবই পরিশ্রম হতো, তাই কালু কাজে ফাঁকি দেওয়ার জন্য ফুন্দি আটতো। উফ, এই গরমে ঘুরে ঘুরে কাজ করতে কার ভালো লাগে? কোথায় একটু পান্তা খেয়ে আরামে ঘুম দেব, তা না, সারাদিন শুধু কাজ আর কাজ। কি হলো কালু, দাঁড়িয়ে পড়লি যে? এই সুযোগ টোনার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার। হা, 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 হা। টোনা, আমার শরীরটা ভালো লাগছে না রে বন্ধু। কি হয়েছে কালু, কি হয়েছে? একটু জল দিব? না রে টোনা, জল খেলে হবে না, আসলে আমার ঘুম দরকার। আমাদের ব্যবসার অবস্থা বেশি ভালো নয়, রাত জেগে ব্যবসার হিসেব মেলাতেই ভোর হয়ে যায়, ঠিক করে ঘুমটাও হয় না। কালু, আমি যদি তোর মতো লেখাপড়া শিখতাম তাহলে হিসেবের কাজে একটু সাহায্য করতাম তোকে। সবাইকে সব কাজ মানায় না রে টোনা, কাজ ভাগ করে নিলেই তো ব্যবসা বড় হবে। শোন, আমার কথাটা মন দিয়ে শোন। হ্যাঁ কালু, বল, আমি শুনছি। গাছ থেকে ফল পেড়ে তুলো বের করে বনে ঘুরে বালিশ কাঁথা ইত্যাদি বানানোর কাজ করবি তুই, আর আমি যেহেতু লেখাপড়া শিখেছি তাই ঘরে বসে ব্যবসার হিসেব রাখবো আমি। তাহলেই আমরা দুই বন্ধু মিলে ভালো ব্যবসা করতে পারবো। সত্যি কালু, তোর মাথায় তো অনেক বুদ্ধি। শুধু বুদ্ধি নয়, বল বদ বুদ্ধি। এরপর তারা দুই বন্ধু মিলে তারা তাদের বাড়িতে চলে যায় আর টোনা ঝুড়িতে করে বন থেকে তুলোর ফল নিয়ে আসে। আর এভাবে সন্ধ্যা থেকে রাত পেরিয়ে যায়। আর পরের দিন টোনা কালুর বাড়িতে আসে। কালু, আমি তুলো বিক্রি করতে চললাম। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে হিসেবের কাজে বসি। টোনাটাকে তো বোকা বানানো আমার বা হাতের খেল। কাল 1000 টাকার ব্যবসা হয়েছে, কিন্তু হিসেবের খাতায় লিখবো 500 টাকা, বাকি 500 টাকা আমার পকেটে। ব্যাস, মিলে গেল হিসেব। বাবা, কাজ শেষ করে এবার একটু গড়িয়ে নেই। এরপর কালু ঘুমিয়ে পড়ে আর এভাবেই বেশ চলছিল। ব্যবসা থেকে টাকা সরিয়ে কালুর পাকা বাড়ি হলো। এদিকে এত পরিশ্রম করেও টোনা সেই কুড়ে ঘরেই থাকে। কালু অনেক পরিশ্রম করে, কালুর মতো পরিশ্রম করে একদিন আমিও পাকা বাড়ি বানাবো। কি কে 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 তুমি? ভয় পাস না টোনা, আমি তুলোর পরি। একটা অভিশাপের ফলে গত 100 বছর ধরে আমি এই ফলের মাঝে বন্দি ছিলাম। তুই আমাকে মুক্তি দিয়েছিস। কি, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না রে টোনা, এটাই সত্যি। তুই আমাকে মুক্তি দিলি বলে আমি তোর একটা ইচ্ছে পূরণ করব। বল, তোর কি চাই? কালু তো আমাকে বোকা বলে, কিন্তু বর চাওয়ার ব্যাপারে কোনো বোকামি করলে কালু খুব বকবে আমাকে।
এত ভাবার কি আছে? আমি তো বোকা, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার বন্ধু কালুকে ডেকে নিয়ে আসি, সেই তোমার কাছে বর চেয়ে নিবে। বেশ, তাই হবে। এরপর টোনা কালুর বাড়িতে আসে আর কালুকে বলে, কালু, ও কালু, ওঠ, একটা দারুণ ব্যাপার হয়েছে। টোনা কালুকে সবটা খুলে বলে। সব শুনে লোভে কালুর জিভ লক লক করে ওঠে। আচ্ছা আচ্ছা, শোন টোনা, বলছি কি দুজনের একসঙ্গে বাড়ি ছেড়ে যাওয়াটা ঠিক হবে না, বুঝলি? তুই বরং বাড়িতে ক্যাশ বাক্সটা পাহারা দে, আর আমি পরীর কাছ থেকে গিয়ে বরটা চেয়ে আনছি। এ কি, টোনা কোথায়? ও আমার বাড়ি পাহারা দিচ্ছে, ওর হয়ে আমি তোমার কাছে বর চাইতে এসেছি। বেশ, বল তোদের কি চাই? আমাকে মানে আমাদের অনেক অনেক সোনা দাও, তুলোর পরি, যেন জীবনে আমাদের কোনো অভাব না থাকে। এই নে, এই নীল আঙুর ফলের মধ্যে আছে 7 জন্মের সোনা। ফল ছাড়লেই সোনা পাবি। তারপর পরি তাকে নীল আঙুর ফল দিয়ে সেখান থেকে চলে যায়। আর কালু মনে মনে বলে, আচ্ছা, এই পরীটা আমাকে আবার বোকা বানিয়ে গেল না তো? দেখি তো। আরে সত্যি তো, এবারে তো আমি আরো বড়লোক হয়ে যাব, অনেক বড়লোক। এরপর কালু সেই নীল আঙুর ফলটা নিয়ে বাড়িতে ফিরে আসে। আর টোনা তাকে জিজ্ঞেস করে, কালু, আয় কালু, তুলোর পরীর কাছে কি চেয়েছিস রে? কোথায় তুলোর পরি? জঙ্গলে তো কেউই নেই। হ্যাঁ, কিন্তু আমি যে... নিশ্চয় কেউ তোকে বোকা বানিয়েছে রে। যা যা, তুলো ঝেড়ে এই বেলা বিক্রি করতে বেরিয়ে পড়, দেরি হয়ে যাচ্ছে তো। তারপর টোনা সেখান থেকে চলে যায়। আর কালু সেই নীল আঙুর ফল দিয়ে অনেক সোনা বের করে। জাদুর ফল, আমাকে আরো অনেক সোনা দাও, অনেক সোনা দাও। এভাবে কালু অনেক সোনা পায়। আর অন্যদিকে টোনা অনেক পরিশ্রম করলেও টোনার অবস্থার কোনো পরিবর্তন হয় না। ওদিকে টাকার গরমে কালুর অলসতা বাড়তে শুরু করলো। আর বাড়িতে এক চাকরও রাখলো। জল তেষ্টায় গলাটা একেবারে ফেটে যাচ্ছে। এই শালিক, আমাকে একটু জল দিয়ে যা তো। জল খাবেন কেন কর্তা? ফলের রস খান। শোন টোনা, অনেক বছর আমরা একসঙ্গে ব্যবসা করলাম, এবার তুই তোর ভাগটা বুঝে নে। কি বলছিস কালু? দয়া করে আমাকে আলাদা করে দিস না। না না, আমি এর মধ্যে আর নেই। এই নে, এতে কিছু টাকা আছে। সে কি, মাত্র 1 টাকা? মানে তুই কি ব্যবসার হিসেব চাইছিস নাকি? না না কালু, এসব আমি বুঝিও না। তুই যখন দিয়েছিস তখন ঠিকই দিয়েছিস। এরপর টোনা কালুর কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। আর কালু আরো বেশি অলস হয়ে যায়। অন্যদিকে এসব ঘটনা পড়ে দেখে ফেলে আর বলে, ছি ছি, ভুল পাখির কাছে ক্ষমতা দিয়ে আমি মস্ত বড় অন্যায় করেছি। এবার আমাকে এসব ঠিক করতে হবে। না না, এই জাদুই ফলটা কেউ যদি কখনো চুরি করে নেয় তাহলে কি হবে? না না, এটা কোথাও লুকিয়ে রাখবো, কিন্তু কোথায় বা রাখবো? এভাবে কেটে যায় আরো 1 মাস। বনে এখন টোনার তৈরি বালিশের খুব নামডাক। তার তৈরি বালিশ এখন এতই নরম যে মাথা রাখলেই নাকি সহজেই ঘুমিয়ে পড়া যায়। আশেপাশের বন থেকে সবাই আসে টোনার বালিশ কিনতে। ওদিকে সম্পদের চিন্তায় দিনের পর দিন না ঘুমিয়ে কালুর অবস্থা প্রায় উন্মাদের মতো। নানা চেষ্টাতেও ঘুম আর কিছুতেই আসে না। ঘুম এলো কর্তা? ঘুম কি সোনা যে চাইলেই পাওয়া যাবে? বলেন কি, আমি চোখ বুঝলেই তো ঘুম আসে, কই সোনা তো আসে না। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামন থেকে। কালু বাধ্য হয়ে একদিন টোনার কাছে গিয়ে বলে তার বানানো একটা বালিশ দিতে। সে একটু ঘুমাতে চায়। টোনা কালুর এমন অবস্থা বুঝতে পেরে তাকে একটা বালিশ দেয়। টোনার বানানো বালিশে মাথা দিতেই কালুর চোখে ঘুম নেমে আসে। দীর্ঘদিন পর সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। কালু, হায় কালু, ওঠ, দেখ একটা দারুণ ব্যাপার হয়েছে। কালু অবাক হয়ে দেখে তার বাড়ি ঘর সব আগের মতো হয়ে গেছে। পকেট হাতড়েও খুঁজে পায় না সেই নীল আঙুর ফল।
হ্যাঁ, এত সব আবার আগের মতোই ঘটেছে। না না, কিন্তু এবারে আর ভুল করব না। আমি বুঝতে পেরেছি কাউকে ঠকিয়ে কোনোদিন বড়লোক হওয়া যায় না। হয়তো সৃষ্টিকর্তা আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, চল বন্ধু, আমরা দুজনে একসঙ্গে জঙ্গলে যাব, একসঙ্গে পরীর কাছে বর চাইবো, কেমন? চল চল। যা, তুলোর পরি কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল। ওই দেখ টোনা, সেই নীল আঙুর। আজ থেকে তোকে আর কষ্ট করে তুলোর ব্যবসা করতে হবে না। এবার আমরা দুজনেই একসঙ্গে বড়লোক হব। তুই কত কিছু জানিস রে কালু, তোর মতো যদি আমিও একটু চালাক হতাম। বন্ধু, চালাক হওয়া ভালো, কিন্তু বেশি চালাক হওয়া একদম ভালো নয়। তুই আমাকে সৎ হওয়া শিখালি রে বন্ধু। দেখলে তো বন্ধুরা, কেউ কাউকে ঠকিয়ে বড়লোক হতে পারে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।